দর্শক আসসালামু আলাইকুম। আজকের হেডলাইন দেখে আপনারা অনেকে আমার উপর ক্ষেপে যেতে পারেন। অনেকে বলতে পারেন যে এমন একটি খারাপ কথা আমি কেন বললাম, যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান রাজাকার ছিলেন, তাদেরকেও ক্ষমা চাইতে হবে। এটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরে ক্ষমা চাওয়ার একটা গুঞ্জন উঠেছে, একটা রব উঠেছে, যদিও এটা ভারতীয় প্রেসক্রিপশনে চলছে, যে জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে রাজাকার হিসাবে ভূমিকা নেয়ার কারণে। এখন আমার কথা হলো, জামাত ইসলাম তো অনেকবার ক্ষমা চেয়েছে, এখনও তারপর ক্ষমা চাইতে হবে একটা জিকির চলছে। জিকির ভারতীয় রয়ের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে বিএনপির কিছু অজাতিত নেতা তারা এই জিকির চালাচ্ছে। তাই যদি হয় তাহলে তো প্রথমে বলবো যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। আগে বুঝতে হবে যে রাজাকার কারা ছিল। রাজাকার আল বদর, আল শামস, বা যারা যুদ্ধ বিরোধী বলা হয়, অর্থাৎ জামাত ইসলাম, মুসলিম লীগ, তারপরে যে জাসদ ছিল, যারা চীনপন্থী, এরা সব তো অ্যান্টি স্বাধীনতা ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী অবস্থানে ছিল। এখন তার মানে হলো, যারা পাকিস্তান সরকারকে ওই সময় সহযোগিতা করেছিল তারাই তো রাজাকার। এখন তার মানে যারা সহযোগী হিসাবে ছিল তারা রাজাকার, তাহলে যারা রাজাকারের সহযোগী ছিল তারাও তো রাজাকার। যেমন বলা হয় যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে তারা মুক্তিযোদ্ধা, তেমনি রাজাকারদের যারা সহযোগিতা করছে তারাও তো রাজাকার। তো জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর তিনি রাজাকারদের মন্ত্রিত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সমাজে পুনর্বাসিত করেছেন, তাদেরকে তিনি দলে নিয়ে বড় বড় জায়গায় বসিয়েছেন, ক্ষমতায় বসিয়েছেন। তাহলে রাজাকারের সহযোগী হিসাবে তিনিও তো রাজাকার। আর আওয়ামী লীগ তো সবসময় বলে যে জিয়াউর রহমান রাজাকার ছিলেন, কারণ উনি পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে, সরকারের আন্ডারে চাকরি করতেন। আওয়ামী লীগের সেই কথা যদি আপনি মেনে নেন, এখন তো আওয়ামী লীগের কথাই আপনারা জিকির কাটছেন যে রাজাকার রাজাকার রাজাকার, তাহলে আওয়ামী লীগের একটা কথা মানবেন, এক দলের জন্য মানবেন, আর এক দলের জন্য মানবেন না, তা তো হয় না। আপনাকে তাহলে জিয়াউর রহমান রাজাকার এটা মেনে নিতে হবে, সেটা তো মানবেন না। জিয়াউর রহমান রাজাকারকে সহযোগিতা করেছে, তাহলে তিনিও রাজাকার, এটাও আপনাকে মেনে নিতে হবে। জিয়াউর রহমান রাজাকারকে পুনর্বাসিত করেছেন, তিনি রাজাকার, এটা আপনাকে মেনে নিতে হবে। জিয়াউর রহমান রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছেন, এটাও আপনাকে মেনে নিতে হবে, তিনি রাজাকার ছিলেন। ঠিক তেমনি খালেদা জিয়াও একই কাজ করেছেন। প্রেসিডেন্ট আব্দুর রহমান থেকে শুরু করে অনেক মন্ত্রী রাজাকার ছিলেন, এবং সর্বশেষ এসে তিনি জামাত ইসলামের 3 জন মন্ত্রীর গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছেন। এগুলো তো একটা মিথ্যা না। আবার সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও রাজাকার হিসাবে আওয়ামী লীগের সেই ক্যাঙ্গারু কোর্টের বিচারে শাস্তি পেয়েছেন, মৃত্যুদণ্ড হয়েছে তার, রাজাকার হিসাবে। তাহলে সেটাও আপনি মেনে নেবেন, তাহলে আপনারা রাজাকার। শুধু তাই না,
সর্বশেষ আওয়ামী লীগের যে জরিপ হয়েছে সেখানে আপনার দলের কতজন রাজাকার? জামাত ইসলামে তো মাত্র 37 জন, আর আপনার দলে হ্যাঁ কোনদিন তাকিয়ে দেখেছেন তার কত গুণ বেশি? শোনেন, আর তাই যদি হয় তাহলে খালেদা জিয়াও রাজাকার, কারণ তিনিও রাজাকারদের সহযোগিতা করেছেন, তিনি রাজাকারদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন, তিনি মন্ত্রিত্ব দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো 1991 সালে যখন সরকার গঠন করেছিলেন তখন এই গোলাম আজম, যাকে বড় রাজাকার বলেন, সেই গোলাম আজমের নিঃশর্ত সমর্থন ছাড়া আপনি ক্ষমতায় যেতে পারতেন না বিএনপি। তাহলে সেই রাজাকারের সমর্থন নিয়ে আপনি ক্ষমতায় বসেছেন, তাহলে আপনি সবচেয়ে বড় রাজাকার। আবার 2001 সালে এসেও আপনি সেই রাজাকারদের সাথে একসাথে ক্ষমতা ভাগাভাগি করেছেন। তাহলে তো ক্ষমতা, তাহলে এই সকল দায়ে আপনাদের এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। বিএনপিকে যতটা সম্মান শ্রদ্ধা না করি তার চেয়ে বেশি সম্মান শ্রদ্ধা করি খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে। কেননা ওনারা দুইজনই ছিলেন দেশপ্রেমিক, ভারত বিরোধী, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, ভারতীয় এই যে দখলদারিত্ব, ভারত যে ফ্যাসিস্ট কায়েম করেছে তার বিরোধী। এবং দুইজনই ছিলেন এদেশের মানুষের পালস বোঝার মতো ক্ষমতা তাদের ছিল। এই দুইজন ব্যক্তি বুঝতেন এদেশের মানুষের পালস কি, তারা কী চায়। অনেকে খালেদা জিয়াকে বলে ভুলুপ্লাককারী, মেকআপকারী, অনেক কিছু বলে, কিন্তু তিনি এদেশের মুসলমানদের জন্য যা করেছেন, যে অবদান রেখেছেন, জিয়াউর রহমান যে অবদান রেখেছেন, সেটা আর কোনো শাসক এ পর্যন্ত রাখেনি। এমনকি ইসলামিক দলগুলো সেই কাজগুলো করতে পারেনি। অনেক ভুল ত্রুটি আছে, সেটা স্বীকার করতে হবে। যাই হোক, যে কথায় মূল কথায় আসি, জিকির করছেন হাবিবুন নবী সোহেল, বিএনপির ডাক সাইটে বড় নেতা, একেবারে মুক্তিযোদ্ধার কি বলা হয় সত্ত্বাধিকারী। তার বাপ কি ছিল? সোহেল সাহেব, আপনার বাপ কি ছিল? উনি তো রাজাকার ছিলেন, তা আপনি তো নিজেই রাজাকার পুত্র। আপনি আবার ক্ষমা চাইতে বলেন কেন জামাত ইসলামকে? এই আপনার বাপকে আগে ক্ষমা চাইতে বলেন রাজাকার হিসাবে, আর আপনি আগে ক্ষমা চান রাজাকারের পুত্র হিসাবে। লজ্জা করেন আপনার? রাজনীতি করেন, বড় বড় জিকির করেন, উল্টাপাল্টা কথা না বলে পরিচ্ছন্ন রাজনীতি করেন। নিজে বাপ রাজাকার, রাজাকারের পুত্র, আপনি আবার উল্টোপাল্টা বক্তব্য দেন জামাত ইসলামের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, তেন বিরুদ্ধে। সে আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের বয়ান, রয়ের বয়ান, ভারতের প্রেসক্রিপশনে ভারতের বয়ান আপনারা ঝাড়ছেন। আপনারা কি মনে করেন যে মানুষ এখন এইসব খাবে? এসব খাওয়ার দিন শেষ। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা চেষ্টা করেন, সকল দলকে নিয়ে সম্মিলিতভাবে। তবে ফ্যাসিস্টকে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ বাদে সকল দেশপ্রেমিক দলকে নিয়ে একসাথে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটা চিন্তা করেন। মানুষ আপনাদের পাশে থাকবে। 5 আগস্টের পর মানুষ ভেবেছিল যে বিএনপি এবার বাংলাদেশের কাণ্ডারি হবে। আপামর জনসাধারণ সবাই বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি তার অতীতের ভুল শুধরে এবার মানুষের পাশে দাঁড়াবে, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। হায় রে, এমন খেলা আপনারা দেখালেন। হ্যাঁ, 5 তারিখের পরে এসে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি এসব করতে গিয়ে পুরো বিএনপিকে ডুবালেন। যে বিএনপি 5 তারিখের পরে মানে স্বাভাবিকভাবে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় যাওয়ার তাদের অধিকার ছিল, এরকম অবস্থা, জনপ্রিয়তা ছিল,
সেখান থেকে তাদের এখন তলানির দিকে চলে যাওয়া শুরু হয়েছে, শুধু আপনাদের মতন এই নেতার কারণে। নিজের দিকে তাকান, নিজের দিকে তাকিয়ে নিজের ছিদ্রটাকে বন্ধ দেখে তারপর অন্যের ছিদ্র অন্বেষণ করেন। দলের মধ্যে কতটা রাজাকার সেটা খোঁজ করেন না, নিজে রাজাকার সেটা খোঁজ করেন না সোহেল সাহেব, হাবিবুন নবী সোহেল। নিজের বাপ রাজাকার সেটা খোঁজ করেন না, রাজাকারের পুত্র সেটা জানেন না। লজ্জা থাকলে এইসব বাদ দেন। রাজনীতি করেন, আবার জাতীয়তাবাদী রাজনীতি করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল জিয়াউর রহমানের, আর আপনাদের জাতীয়তাবাদ হলো বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিয়ে আপনারা এখন আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ ধারণ করা শুরু করে দিয়েছেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, এদের এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার, এই ভারতীয় বয়ান যদি আপনারা না বোঝেন তাহলে কারোর কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ সোহেল সাহেব, আপনারও কিন্তু অতীত ইতিহাস আছে। আপনি এই জামাত শিবিরের সাথে একসাথে রাজনীতি করেছেন, একসাথে নির্বাচন করেছেন, একসাথে আন্দোলন করেছেন। সেই ইতিহাসটা স্মরণ করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।